সুধী দর্শকগণ, এই সময় আমার দেশত নির্বাচন চলেছে। এর আগের ভিডিওতে মুই কৈছো এবছর আমার দেশত 8টা জাতীয় স্তরের রাজনৈতিক দল আর 57টা রাজ্য স্তরের রাজনৈতিক দল এই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতা করেছে। তাছাড়াও 2764টা আনরিকগনাইজড পার্টি বা নির্দল প্রার্থীর দল এই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু তোমার মনত কি কোনো সময়ের জন্য এই প্রশ্নটা উঠেছে যে ক্যাং করি এই জাতীয় স্তরের রাজনৈতিক দল বা ক্যাং করি রাজ্য স্তরের রাজনৈতিক দলের মর্যাদা পাওয়া যায়? তৃণমূল কংগ্রেস বা আম আদমি পার্টি বা বিজেপি হোক বা কংগ্রেস পার্টি, এরা আদৌ জাতীয় স্তরের রাজনৈতিক দল নাকি রাজ্য স্তরের রাজনৈতিক দল? পার্থক্যটাই বা কি? জাতীয় স্তরের রাজনৈতিক দল হলে কি সুবিধা পায় বা রাজ্য স্তরের রাজনৈতিক দল হলে বা কি সুবিধা পায়? চলো এই সব কিছু এই ভিডিওটা দেখে নেই। আমরা একটা সাধারণ নাগরিক হিসাবে এই বিষয় লাগতো জানিয়ে রাখাই দরকার। তো কোনো একটা রাজনৈতিক দল জাতীয় স্তরের রাজনৈতিক দল হবে নাকি রাজ্য স্তরের রাজনৈতিক দল হবে, এটা নির্ধারণ করে আমার ভারতের নির্বাচন কমিশন। এইটা নির্ধারণ করবার জন্য কয়েকটা মাপকাঠি আছে। তো চলো দেখা যাক একটা রাজ্য স্তরের রাজনৈতিক দলের মর্যাদা পাবার গেলে কি কি শর্ত পূরণ করার দরকার। 1 নম্বর, শেষ বিধানসভা নির্বাচনে মোট বৈধ ভোটের মধ্যে কমসে কম 6% ভোট পাবার লাগবে। মানে ধরো একটা রাজ্যের মোট জনসংখ্যা হল 1100, তার মধ্যে 1000 জন ভোট দিছে, ওই 1000টা ভোটের মধ্যে 6% মানে 60টা ভোট পাবার লাগবে। আর কমসে কম 2টা সিটে জয়লাভ করে লাগবে, মানে 2টা এমএলএ নির্বাচিত হবার লাগবে। এই শর্তটা যদি পূরণ না হয় তাহলে 2 নম্বর হল শেষ লোকসভা নির্বাচনে মোট বৈধ ভোটের মধ্যে 6% ভোট পাওয়ার লাগবে আর একটা লোকসভা সিটে জয়লাভ করে লাগবে, মানে একটা এমপি নির্বাচিত হবার লাগবে। এটাও যদি না হয় 3 নম্বর শর্ত হল তাহলে একটা রাজনৈতিক দল ওই রাজ্যের মোট আসনের মধ্যে 3% আসনে জয়লাভ করে লাগবে। আর আগের সব শর্তটাই যদি পূরণ করে না পারে তাহলে আরও একটা শর্ত আছে, মোট বৈধ ভোটের মধ্যে 8% ভোট বা তার বেশি ভোট পালে সেই রাজনৈতিক দলটা একটা রাজ্য স্তরের রাজনৈতিক দল হিসেবে গণ্য করা যাবার পারে। এবার দেখা যাক জাতীয় স্তরের রাজনৈতিক দল হিসাবে মর্যাদা পাওয়ার জন্য কি কি মাপকাঠি দরকার আছে। নাম্বার 1, শেষ লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলটা কমসে কম যে কোনো 3টা রাজ্য থেকে কমসে কম 2% আসন অধিকার করে নেবে। ওইটা না হলে 2 নম্বর হল রাজনৈতিক দলটা লোকসভা বা বিধানসভা নির্বাচনে 4টা বা তার বেশি রাজ্যে 6% বেশি ভোট পাবার লাগবে। তার সঙ্গে যে কোনো 4টা লোকসভার আসন জিতবার লাগবে। আর যদি এটাও না হয় তাহলে 3 নম্বর পয়েন্ট হইল সেই রাজনৈতিক দলটা কমসে কম 4টা রাজ্য স্তরের রাজনৈতিক দল হিসেবে মর্যাদা পাওয়ার লাগবে। যাই হোক, এটা হল ক্যাঙ্করি জাতীয় স্তরের রাজনৈতিক দল বা রাজ্য স্তরের রাজনৈতিক দল হিসেবে মর্যাদা পাওয়া যায় সেইটার গল্প। এবার দেখা যাক জাতীয় স্তরের রাজনৈতিক দল হলে কি কি সুবিধা পাওয়া যায়। এই জাতীয় স্তরের রাজনৈতিক দল আর রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলা যদি যোগ্যতা অর্জন করে তাহলে দিল্লির পার্টি অফিস খুলিবার জন্য জমি পাবার পারে, তাও আবার বাজার মূল্যের থেকে কম দামে। জাতীয় স্তরের রাজনৈতিক দল হলে উমার দলের একটা নির্দিষ্ট চিহ্ন থাকিবে, যেমন বিজেপির এটা, কংগ্রেসের এটা, আর সেই চিহ্নটা পুরো দেশের মধ্যে আর অন্য কোনো পার্টি ব্যবহার করে পারেন না হয়। জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলা সরকারি রেডিও চ্যানেল আর টিভি চ্যানেল বিনা পয়সায় নির্দিষ্ট সময়ে বিজ্ঞাপন দিবার সুযোগ পায়। জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলা নির্বাচনের সময় নির্বাচন প্রচারের জন্য 40টা স্টার ক্যাম্পেনার পায়া থাকে। স্টার ক্যাম্পেনার মানে সেই ব্যক্তিগুলা যেটা ওই পার্টির বড় মুখ, যেই ব্যক্তিগুলা ওই পার্টির হয়ে নির্বাচনের প্রচার করে পারিবে। আর উমার পাশর যে টাকা খরচা হবে সেই খরচাটা নির্বাচন বাবদ যে খরচা হয় সেটার মধ্যে ধরা হওয়া না হয়। রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলো প্রায় একই রকম সুযোগ সুবিধা পায় কিন্তু কম পরিমাণে, যেমন 40টার বদলে 20টা স্টার ক্যাম্পেনার, রেডিও টিভিতে জাতীয় স্তরের রাজনৈতিক দলের থেকে কম টাইমের জন্য বিজ্ঞাপনের প্রচার ইত্যাদি। তো এবার প্রশ্ন হচ্ছে বিজেপি, কংগ্রেস, টিএমসি বা আম আদমি পার্টি এরা জাতীয় স্তরের পার্টি নাকি রাজ্য স্তরের পার্টি? তবে জানিয়ে রাখা ভালো, বিজেপি অবশ্যই জাতীয় স্তরের পার্টি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয় স্তরের রাজনৈতিক দল। আগের বছর আম আদমি পার্টি জাতীয় স্তরের রাজনৈতিক দলের মর্যাদা পাইছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস আগত জাতীয় স্তরের রাজনৈতিক দল ছিল, কিন্তু আগের বছর তৃণমূল কংগ্রেসের থেকে এই মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়। কারণ তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরের রাজনৈতিক দল হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া দরকার আছে
সেই সব শর্ত পূরণ করে পারে নাই। হয়তো ভালো ফলাফল করলে ভবিষ্যতে আরও জাতীয় স্তরের রাজনৈতিক দলের মর্যাদা পাবে। তো ভিডিওটা কেমন লাগল মোক অবশ্যই জানাও, আর তোমার নিজের চাওয়াটা সাপোর্ট করো। এই ভিডিওটা লাইক করো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার জন্য এটা তো ফ্রি, বাট তোমার এই ছোট্ট কাজটাতে মোর অনেক সাহায্য হবে।